তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল দেখো কাঁঠাল সবজি রান্না করছি, মানে বাপের বাড়ি থেকে যে কাঁঠালটা নিয়ে আসা হয়েছে ওই কাঁঠাল সবজি কিন্তু রান্না করা হচ্ছে আলু কোয়াশ দিয়ে। তারপরে কাঁঠালটা যেহেতু ছোট তার সাথে দেওয়া হয়েছে আলু কোয়াশ ডাঁটা, তো এগুলো দিয়ে কিন্তু রান্না হবে। এদিকে দেখো সকাল সকাল কিন্তু বড়মশাই ওরা খাওয়া দাওয়া করে কিন্তু কাজে চলে গেল, তার কারণে কিন্তু থাল বাসন নিয়ে আসলাম কলের পাড়ে নিয়ে এসে মাঝামাঝি করছি। তো মাঝামাঝি করে এদিকে কলটাও ঘষে নেবো। কলটা যে এত নোংরা হয়েছে কি আর বলি তোমাদেরকে। আর দেখো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, কলের অবস্থা কিন্তু আবারও খারাপ হয়েছে, আর কোনায় কিন্তু নোংরা জমা হয়ে আছে। আমার শাশুড়ি মা কত কাজ সামলাবে, অত সারাদিনই চারটা গরু নিয়েই ব্যস্ত, তার মধ্যে কিন্তু সময় পায় না এগুলো কাজ করতে। দিয়ে হাতের সামনে যেহেতু ছিল আমার কড়াই মাজা ঘষাটা, কড়াই হাঁড়ি মাজা ঘষাটা, ওই ঘষা দিয়ে কিন্তু আমি কলের পাড়টাও আর কি পরিষ্কার করে নিলাম। আর কিন্তু আমার এগুলো কলের পাড় পরিষ্কার করতে খুবই ভালোই লাগে, বলে লাভ নেই, এগুলো কাজ একদমই আমার ভালো লাগে। আর প্রতিদিনে আমি কিন্তু এই কাজটা করব, কড়াই মাজার কাজটা আমি কখনো ভুলি না, কারণ এই কাজটা আমাকে প্রতিদিনই করতে হয়। এমনিতে কড়াইটা পাতলা হয়ে গেছে, আবার যদি না মাজি তাহলে কিন্তু আবার নোংরা হয়ে যাবে, আর নোংরা হয়ে গেলে কিন্তু উঠতে চায় না, তার জন্য কিন্তু প্রতিদিনই মাজার চেষ্টা করি। সকাল সকাল ঢ্যাঁড়সের ভাজা, তারপরে ঢ্যাঁড়স ভাজা করেছি, আর এদিকে করেছি হলো কাঁঠাল সবজি করেছি, তারপরে শুটকার চাটনি করা হয়েছে। এদিকে মেয়ের কয়েকটা জামা ছিল ওগুলোও ধুয়ে দিলাম, বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি। কালকেও কিন্তু আমার মেয়ে বিছানায় হিসু করেছে, তার জন্য কিন্তু আমার আজকে খুবই রাগ উঠেছে। বড়মশাই সকালবেলা উঠে কিন্তু যেহেতু মেয়ে হিসু করেছে বিছানায়, তার জন্য কিন্তু ও আর কি বিছানা তোষকটা শুকোতে দিয়ে চলে গেছে কাজে। আর বিছানা চাদরটা ধোয়াধুয়ি করছি, আর আমার নাইটিটা যেহেতু আমি স্নান করে নাইটিটা বাথরুমে রেখে দিয়েছি, ওই নাইটিটা কিন্তু এখন ধুয়ে দিলাম। ভয়েস দেওয়ার সময় মেয়ে আমার কিন্তু কথা বলছিল, তখন আর ভয়েস দিই নেই, একটু পরে আর কি ভয়েস দেওয়া শুরু করলাম। তো যাই হোক কলের পাড়টা কিন্তু সুন্দর করে ঘষে নেওয়া হচ্ছে, ঘষে নিয়ে কিন্তু ঝাড় দিয়ে দিলাম। এখন কিন্তু আর একটু ঘষার বাকি আছে। তো এই সাইডটা ঘষলে কিন্তু ঘষা একদমই কমপ্লিট আমার। আর কলের পাড় ঘষতে আমার ভালোই লাগে, কারণ এই যেগুলো দিয়ে হাঁড়ি কড়াই মাজা হয় ওগুলো সোপা দিয়ে কিন্তু ঘষাঘষি করি। তো যাই হোক, তো কলের পাড়টা আস্তে আস্তে ঘষে নেই, তারপরে আমার জামা কাপড় যেগুলো আছে ওগুলো ধুয়ে নিই জামা কাপড়। আর কলের পাড়টা এরকম দেখতে ইচ্ছে করে না, কারণ কি বলো তো বন্ধুরা, কলের পাড়টা এরকম হলে আমার একদম খুব মনটা খুঁতখুত করে, যে কলের পাড়টা কবে ধরবো কবে ঘষবো, কলের পাড়টা নিয়েই আমার বেশি টেনশন থাকে। তো যাই হোক ঘষে নিচ্ছি, আস্তে আস্তে ঘষে নেই। হ্যাঁ, তারপরে বড়মশাই তো কাজে চলে গেল। আজকে বললো যে কাজে যাব না, তবু আর কি গেল। মানে এই যে ধরে নাও মাস কাবারি কিস্তি, এই যে কিস্তিটা দিতে হবে প্রতি মাসে দিতে হবে। এক মাসও আর কি বন্ধ করা যাবে না। প্রতি মাসে যদি না দেই তাহলে কিন্তু, এক মাস যদি না দেই তাহলে এই যে 2-3 দিন পর আসতেই থাকবে বাড়িতে, তার জন্য আর কি ওই টাকাটাই জমা করতে হয়। মাসে কিন্তু 4,000 টাকা কিস্তি দিতে হয়, অনেক টেনশন মাথায়। এইভাবে কিন্তু আর হয় না। এই আমার বড়মশাই ধরে নাও 400 টাকা হাজিরা কাজ করে, আর খরচাপাতি এটা ওটা তো লাগেই, কারণ মেয়ে আছে, মেয়ে তো এটা ওটা খেতেই চাই সারাক্ষণে, তাই না? তো যাই হোক ওগুলো কথা না বলাই ঠিক আছে, যতটুকু হবে আর একটু একটু করে জমা করতে হবে প্রতি সপ্তাহে যেহেতু বিলটা হয় ওর, প্রতি সপ্তাহে চেষ্টা করি যে 2-1 টাকা রাখার। তো যাই হোক এদিকে আমি জামা কাপড় ধোয়াধুয়ি করছি, গোয়ালা কাকু এসেছে, মানে গায়ে ছেঁকছে। তো আমি এখানে আমার জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ওদিকে মোটরও চালু আছে, আর কলের পাড়টা কী যেন হয়ে গেছে, প্রতিদিনে কলের পাড়টা আর কি কলটার গলা শোকার কারণে কিন্তু এই যে বারবার কলটা পাম্প দিতে হয়, না হলে কিন্তু ঘরে জল দেওয়া হবে না। মানে ঘরের ভিটিতে এখন জল দিচ্ছে দাদা, আর প্রতিদিনে কিন্তু এরকম করতে হয়, আমার একদম অধৈর্য লেগে যায়। এদিকে মোটর থাকতেও কিন্তু আর কি মোটরটা চলে না, এই কম পাওয়ারি মোটর, তার মধ্যে মোটরে এদিকে মোটরটা কম পাওয়ারি, মানে 3,000 টাকার মোটর আর কি, এরকম চলে না। আমাদের মোটর না, এটা মামি শাশুড়ি ওদের মোটরে সেরকম জল আসে না, তার কারণে কিন্তু আমি হাত দিয়ে পাম্প দিয়ে কিন্তু এদিকে জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করছে। আর প্রতিদিনই হিসু করে, কি আর বলি, এই 2 দিন থেকে হিসু করছে, আর লাগাতার আমি কিন্তু ধোয়াধুয়ি করছি জামা কাপড়। এগুলো একদমই ভালো লাগে না, প্রতিদিন এই যে হিসু করে। কালকে শখ করে বাপের বাড়ির বিছানা চাদরটা পাতিয়ে রেখেছি, ওইখানে হিসু করে দিয়েছে। তো যাই হোক হিসু করেছে, কী করবো, এখন ধুয়ে দিতে হবে। আর আমি যেটা বিছানা চাদর আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, মানে ওই বিছানা চাদর আমি প্রায় লোকেরই ঘরে ঘরে দেখি, জানি না এটা হয়তো ট্রেন্ডিংয়ে চলছে, তাই না? এই যে পুতুলে যেটা ট্রেন্ডিংয়ে চলছে ওটা তো কিনতেই পারলাম না, মনের আশা মনেই থেকে গেল, আর কেনা হলো না, কারণ আমরা গরিব মানুষ, আমরা যেটা ট্রেন্ডিংয়ে আসে সেটা আমরা কিনতেই পারি না। মানে
ঘরটা যখন পুরনো হয়ে যায়, পুরনো টাইপের হয়ে যায়, তখন আমরা কিনি। তো যাই হোক, বাইরে যেহেতু হাওয়া চালিয়েছে, নিচে যেহেতু জল আছে, তার কারণে কিন্তু বেঁধে বেঁধে দিচ্ছি, নাহলে কিন্তু পড়েই যাবে। নিচে পড়লে তো একদমই শেষ হয়ে যাবে। তার কারণে সুন্দর করে বেঁধে এক কোণায় বেঁধে বেঁধে দিচ্ছি আর কি শুকোতে। তো বাইরের ভিউটা কত সুন্দর, তাই না? ভুট্টোগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো দেখলেই মায়া লাগে। এদিকে ভিডিও করলেই আমার ওই কথাটা মনে পড়ে। আর তোমরা যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, মানে সাদা কালারের একটা ঘর যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার জেঠা শ্বশুরের বাড়ি। যেটা তোমাদেরকে বললাম কয়েকদিন আগে, কিন্তু মানে আমার জেঠা শ্বশুরের ছেলের মানে বউয়ের আর কি বাচ্চাটা যেটা আর কি নেই এখন, ওদের বাড়ি ওটা। তো আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি একটু দূরে আছে। তো যাই হোক, ওরা কিন্তু দিদির খবরও নেওয়া হয় নাই, যে বাপের বাড়িতে যাওয়া হয়েছে, দিদির খবর নিতে যায়নি। মানে বাড়ির এত ব্যস্ততার কারণে কিন্তু যাওয়া আর হয় না। যেটুক টাইম বসে থাকি ওটুক টাইমে তো যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার একদমই হয়ে ওঠে না, কারণ আমার কাজের চাপ, বাড়িতে কাজের চাপ খুব বেশি। কারণ সারাদিনে তো গরু বাছুর, এগুলো তো জানোই, শাশুড়ি মা কোনো কোনো সময় গরু বাছুর দেখতে যায়, বাড়িতে থাকতে হয়। তার মধ্যে বাড়ি ফাঁকা ফাঁকা, বাড়িতে অনেক যন্ত্রপাতি অনেক কিছু আছে, তো বাড়ি ছেড়ে তো কোথাও যেতেই নেই, তাই না? বাড়ির গেট ঠেট সবই ভাঙ। এদিকে রান্নাঘরের দরজা নেই, কুকুর ঢোকে, মানে কুত্তা ঢোকে, তার কারণে কিন্তু বাড়ি থেকে বের হওয়া যায় না। তো যাই হোক, ঘরটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরের চৌকির তলটলগুলো সেই নোংরা হয়েছে, চৌকির তলটলগুলোও ভালো করে সুন্দর করে আর কি পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে। তো চৌকির তলে এখন আর ঢুকবো না, একটু পরে আর কি চৌকির তলগুলো ঢুকে পরিষ্কার করে নেব। তোমাদের সঙ্গে আর শেয়ারই করা হয়নি। তো যাই হোক, এদিকে ওরা কিন্তু রাপতালু ফেলছে, মামি ওরা, ওদের বাড়িতে একটু গিয়ে ঘুরে আসলাম। আবারও কিন্তু বাড়িতে এসে, যেহেতু মেয়ে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে কিন্তু ওদের বাড়িতে গেল, ওর সাথে সাথে আমিও চলে গেলাম ওদের বাড়িতে। এখন কিন্তু ঘরে এসে বিছানা চাদরগুলো সুন্দর পরিষ্কার করে রাখছি। এটা কিন্তু বিকেলবেলা আর কি। তো বিকেলবেলা একটু বিকেলবেলা তো বাইরে বসে একটু আড্ডা মারতে হবে, তাই না? তো বিছানা চাদরটা সুন্দর করে পেতে নিয়ে এখন কিন্তু আড্ডা মারতে চলে যাব বাইরে। তো পরে আর তোমাদের সঙ্গে এই বিছানাটা শেয়ার করিনি। এই বিছানায় কিছুই ছিল না, 2টা মাত্র বালিশ ছিল, আর সবগুলোই তোষক, বিছানা চাদর তো ধুয়ে দেওয়া হয়েছে, আর তোষকটা বাইরে আর কি শুকোতে দেওয়া হয়েছে। এখন বাজে সবে মাত্র 4টা। তো বাইরের ঘরটা পরিষ্কার করে কিন্তু বাইরেটাও ঝাড় দিচ্ছি। বাইরেটা ঝাড় দিয়ে চলে যাব একটু ওদিকে বাইরে গিয়ে একটু বসে গল্প করব, আড্ডা মারবো। তো সন্ধ্যাবেলা আবারও এসে ঠাকুরকে দিতে হবে, তাই না? তো এখন 4:30টার মতো বাজে। তো যাই হোক, এদিকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে, পরে নোংরাগুলো এদিকে কোণে জমিয়ে রাখা হয়েছে, তো ওগুলোও ফেলে দেবো, তাই না? তো বাইরেও জামা রয়েছে, এই সাইডটাও, রাস্তার সাইডটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে কিন্তু বাইরে যেতগুলো জামা কাপড় রয়েছে ওগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসি। আর এত অসুবিধা পড়ে গেছে বাড়িতে কিন্তু এই যে টার নেই, এই যে কষ্ট করে এখানে দিয়ে দেওয়া হয়, এই সুন্দর করে আর কি নাইটি ঠাইটিগুলো তুলতে লাগে, কারণ এদিকে টিনগুলো ভাঙা, তার কারণে কিন্তু দাদা কয়টা মাছ নিয়ে আসছিল নদী থেকে মেরে। এই যে কয়েকটা মাছ আর কি মেয়ের খাওয়া হবে। এই যে কড়াইয়ে ভেজে নেব। আজকে উনুনটা পুরো ডিস্টার্ব করছে, এই যে জ্বলছেই না। তো যাই হোক, এখন তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। ছোটো মাছ খেতে ভালোবাসে তো মেয়ে, তার জন্য আর কি ভালোই হয়েছে ওর জন্য। তারপরে এদিকে ছোটো ছোটো মাছগুলো ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু মেয়ের খাওয়া হবে। তারপরে একটু আলুও ভেজে নেব। তো এদিকে মাছটা হয়ে গেছে, আলুও বসিয়ে দিয়েছি। আর আমাদেরকে রাত্রেবেলা বেশি সবজি লাগে না, রাতে কি আর দিনে কি বেশি সবজি কিন্তু লাগে না, কারণ বেশি সবজি থাকলে আবার সকালবেলার জন্য থেকে যায়। আর সকালবেলা তো কেউ আর কি ঠান্ডা সবজি খাবে না, তখন তো আমাকে খেতে হয়, তাই না? তো এদিকে মাছগুলো ভেজে নিলাম, আর মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা আর কি তেল ছিল একটু, তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো হয়ে গেল। তো যাই হোক, মাছের ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা বেটে নেই, মানে লঙ্কাটা আর জিরেটা বেটে নেই। আর বাটা মশলার আর কি তরকারি সবজি টবজি খাইলে আর কি ভালোই লাগে, তার কারণে কিন্তু আমি বেটে এই 2 দিন ধরে কিন্তু বেটেই দিচ্ছি। আগের দিন তোমাদেরকে বললাম না যে কোয়াশের তরকারিটা কিন্তু বাটা মশলা দেওয়াতে খুবই সুন্দর হয়েছে। তো সত্যি কথা যেটা, অনেকটাই সুন্দর হয়। এদিকে কিন্তু আদা আর পেঁয়াজটা বেটে নেই, আর কোনো রকম আর কি রসুন দেওয়া হবে না মাছের তরকারিতে। তো সুন্দর করে মোবাইলটা যেহেতু একটু সরে গিয়েছিল, তার কারণে কিন্তু আমি মোবাইলটা ঠিক করে
তোমাদের সঙ্গে আবারও ভিডিও করার চেষ্টা করছি। তো যাই হোক, আদাটা থেতো করে নিয়ে আবারও কিন্তু বাটাবাটি শুরু করে দিয়েছি। আর আমার বাটাবাটি করতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু কয়েকদিন আগে ছিল মিক্সচার মেশিন, তো মিক্সচার মেশিনটা আর কি ভেঙে গেছে, মানে সুইচটা নেই আর কি। ওই সুইচ না থাকার কারণে কিন্তু এখন এরকম করে শিলনোড়ায় বাটতে হয়। শিলনোড়ায় বাটলে আর কি খুবই সুন্দর লাগে খেতে। আগে কিন্তু আলুটা মচমচ করে ভেজে নেব, ভেজে নেওয়ার কারণে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। তো যাই হোক, আলুটা ভেজে নিয়ে নামিয়ে রেখে এখন কিন্তু দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হলো জিরে বাটা আর লঙ্কা বাটা। তো খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো আজকের মতো এখানে থাক, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগ।